পৃথিবীর বুকে যে কিতাবটা দিয়েছে এই কিতাব কেউ মুছতে পারবে না। কোন জালিম শাসকের ক্ষমতা নাই এই কোরআনটাকে দূরে সরাতে পারবে। প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালকে সকাল 9টার সময় বলেন আল্লাহু আকবার। আজকে বলার দরকার নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে যারা বলেছেন কি লাভটাও শোনেন। আল্লাহ শব্দটা 4টা করে বিভাজ্য হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। এই আল্লাহ বললে 4 10 40টা নেকি দেয়। আল্লাহু আকবার বলেন। একদম ডিপ সাইলেন্ট, স্টেজে যারা বসেছেন আর নড়ানড়ি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শব্দটা বললে 4টা করে বিভাজ্য হয় আল্লাহ। তাহলে 1 হরফের বিনিময় 10টি করে নেকি। রমজান মাসে 70 নেকি ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন 10 নেকি, এই জন্য আপনারা আল্লাহ বললে 4 10 40 নেকি দিবেন। এই জন্য আল্লাহ শব্দটা বলা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই মিলে জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীমের আয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনুল কারীমটা নাযিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর বুকে কোনো শক্তি নাই এই কোরআনটাকে মুছে ফেলতে, ঠিক কিনা বলেন? ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, হাইকোর্টে ওরা মামলা করুক না কেন, কোরআনের বিরুদ্ধে এই কোরআন কখনো অপমানিত হতে পারে? জোরে বলেন পারে? ভাইরা আমার, কেন পারবে না? আমার আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি পবিত্র মাসে। সবাই বলেন কি মাসে? পবিত্র মাসে আমি কোরআন নাজিল করেছি। এই জন্য এই কোরআনটা হলো পবিত্র। এই জন্য যারা কোরআনের মানুষ আমরা মুসলমান, আমরা হলাম পবিত্র। পৃথিবীর বুকে জাত আছে, যত জাত আছে সব থেকে মুসলমান জাত হলো পবিত্র। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বসেছেন প্যান্ডেলে, মাঝে মাঝে কথা হবে ইয়াঙ্গেলে, বুঝুন না কথা, বিদেশি মেহমান। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাসে আমি পবিত্র কোরআনটা নাজিল করেছি। ওই ভাই আমি কিন্তু ডিজিটাল ক্যামেরা গুলি করে দেব, যে উঠবে, যেটা উঠবে এখান থেকে, যেটা উঠবে ওইটা হলো 1 নম্বর আবু জেলের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? এই জন্য মোবাইল সাইলেন্ট করে রাখেন। এটা আমার কথা না, বাংলা বাংলি চলবে না, বাংলা বাংলা হুজুর আমি না। আল্লাহর কোরআন বলেন, ভালো করে শুনবেন। আল্লাহর কোরআন বলেন এখান থেকে তারা উঠবে, ওটা হলো আবু জেলের খালাতো ভাই। সূরা হামিম সাজদা 54 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا, একজন কাফের নতুন কাফেরকে বলতো তোরা কোরআন
শুনতে যাস না, শ্রবণ করিস না। আমাদের সমাজে এখন কাফের নাই, কিন্তু মুসলমানদের ভিতরে কিছু টাটকা মুনাফিক আছে, কথা বলেন ঠিক কিনা? এরা কোরআন শুনতে এসে ওরা উঠে যায়, কারণ ওদের কলিজায় আগুন ধরে যায়। কারণ আমি তো সুদের বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, জিনার বিরুদ্ধে কথা বলবো, জুলুমের বিরুদ্ধে কথা বলবো, ওই জালিমদের বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এদের কলিজায় আগুন ধরে যায়। বেগুন শোনেন, বেগুন খাইলে দেখবেন কিছু মানুষ গায়ে চুলকায়, আবার বেগুন খাইলে কিছু মানুষ আরাম পায়, তৃপ্তি পায়, মজা পায়। বেগুনের কোন দোষ না, ওর ভেতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের সঠিক কথাগুলো বললে কিছু মানুষের চুলকানি হয়, ও তো ওই রোগের রোগ, কথা বলেন ঠিক কিনা? দেখেন এখান থেকে কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে হবে ওটা আবু জেহেলের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাসে আমি এই পবিত্র কোরআনটা নাজিল করলাম শুধুমাত্র মানুষের জন্য, মানুষ এটা হেদায়েত পাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এটা হলো পরিপূর্ণ হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার বলেন। এটা হলো পরিপূর্ণ হেদায়েত দিতে পারে, পৃথিবীর অন্য কোন কিতাব হেদায়েত দিতে পারে? জোরে বলেন, পারে? শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আমার দিকে কান লাগান, আল্লাহ বলছেন এটা হলো কষ্টি পাথরের মতো, এটা হলো কষ্টি পাথরের মতো সত্য মিথ্যা পার্থক্যকারী হলো আল্লাহর কোরআন। এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এমন একটা কিতাব দিয়েছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকুইন। আমি 2 ঘন্টা কথা বলবো এইভাবে কোরআন আর হাদিস দিয়ে। আছেন তো আপনারা? কারা কারা থাকবেন দেখি? লিল্লাহি তাকবীর। যারা হাত উঁচু করেন নাই তারা অত্যন্ত চালাক মানুষ। হুজুরের বয়ান খারাপ হলে পেছন থেকে উঠে যাব, ওটা টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা হাত উঁচু করেন নাই মেহেরবানি করে আপনারা চলে যান। আপনাদের মতো শ্রোতা আমার দরকার নাই, ভেজাল মার্কা শ্রোতা দরকার নাই, ঠিক কিনা? জোরে বলেন। তার মানে গুইয়ামাছি দেখবেন প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, গুইয়ামাছি আবার নোংরা জায়গায় বসে, আবার সুযোগ পেলে রসগোল্লার ভেতরে বসে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু গুইয়ামাছি মার্কা মুসলমান আছে, এরা ওয়াজের প্যান্ডেলে বসে, গানের প্যান্ডেলে বসে, পূজার প্যান্ডেলে বসে, ঠিক কিনা বলেন? ওটা টাটকা গুইয়ামাছি মার্কা মুসলমান। ওর মতো মুসলমান এই ওয়াজের প্যান্ডেলে দরকার, যেমন দরকার টাটকা মুসলমান মুনাফিক নামের মুনাফিক, গুইয়ামাছি মার্কা মুনাফিক। ওর মতো মুনাফিক আমার ওয়াজের দরকার নাই, এটি উঠে চলে যাও। আমি দাবি করতেছি আপনার এখানে কেউ মুনাফিক নাই, সবাই ইমানদার, আল্লাহওয়ালা। আপনার ইমানদার হতে চান্ত? এই তো লিল্লাহি তাকবীর, হাত লাগান। প্রিয় ভাইরা আমার, আজকে এখানে আমার বয়ানের বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আজকে আমার বয়ানের বিষয় হলো আসল ইসলাম কোনটা, ইসলাম কি আমরা একটু জেনে নিই। আল্লাহু আকবার বলেন। আমরা এখন ইসলাম বুঝি না, ইসলাম মানে কি আমরা এখনো জানিও না। আমরা শুধু মনে করি ইসলাম মানে মনে হয় নামাজ, রোজা, কথা বলেন ঠিক কিনা? আসেন আসল ইসলাম কোনটা বুঝাই দেবো আস্তে আস্তে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই স্টেজটা অত্যন্ত দামি স্টেজ, এই চেয়ারটা অত্যন্ত দামি, মাত্র 400 টাকা 500 টাকা, কিন্তু এখন এই চেয়ারটা অত্যন্ত দামি, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য চেয়ারে যাকে বসাবেন তাকেও কথা বলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলেন, ঠিক কিনা? শুধু তাই না, কথা বলতে হবে আল্লাহর কোরআন থেকে নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। হাযা বায়ানুন লিন-নাস, মানুষের জন্য যে বায়ানের কিতাব দিলেন, যে উপদেশ দিলেন, যে নসিহত দিলেন, আল্লাহর কোরআন দিয়েছেন। এই কোরআন থেকে কথা বলো, কথা বলেন, ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে আমার আল্লাহ তাআলা বলেন মানুষ উপকৃত হবে, ওই মানুষগুলো সোজা পথ চিনে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানা আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন এই কোরআন হলো ঔষধ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার দিকে কান লাগান, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফাউন, তোমাদের জন্য শিফা। তার মানে সমাজে হয়েছে ক্যান্সারের ব্যারাম, সমাজে হয়েছে সুদের ব্যারাম, সমাজে হয়েছে ঘুষের ব্যারাম, সমাজে হয়েছে জিনার ব্যারাম, সমাজে হয়েছে অন্যায়ের ব্যারাম, সমাজে হয়েছে জুলুমের ব্যারাম। মুসলমানের ওয়াকাফ বিল পাস করে জালিম সরকার, কথা বলেন ঠিক না? ঠিক না? এই সমস্ত ব্যারামগুলো ঠিক হবে যদি এই কোরআন আমরা বাস্তবে ঔষধ হিসাবে বাস্তবে মানতে পারি, কথা বলেন ঠিক না? কিন্তু আজকে বাস্তবে আমরা মানি না, এই জন্য মুসলমানদের ঘাড়ের পরে মাথার পরে উঠে ক্রোশ খাচ্ছে। আজকে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, দামি দামি জায়গাগুলো মুসলমানদেরকে নিয়ে নিচ্ছে। এক বিন্দু রক্ত থাকতে, ঈমান থাকতে আমরা এই মুসলমান ভারতবর্ষে জালিমদের কাছে বিক্রি করব না, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার এর নাম ঈমান, এর নাম ইসলাম। আল্লাহ বলেন লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে, বিভিন্ন ঝামেলা থেকে ফারাক করে আমাদেরকে এই কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারেন না আলহামদুলিল্লাহ? আকা নামদার তাজদারি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না, সে বিশ্ব নবীর পরে উত্তম দরুদ পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে এসে খুশি না বেজার? একটু কথা বলতে হবে। ইন্ডিয়ার মানুষ কথা বলে না, আমি কথা বললে বেশি খুশি হয়। জোরে বলেন খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? খুশি। মাশাআল্লাহ। আমি এখান থেকে একটু চাপতে বলছি, একটু বাতাস পাবো, তাই কিছু মনে নিবেন না। আরো একটু চাপেন না, একটু ফ্যান নাই তো স্টেজে, খুব সুন্দর আল্লাহর বাতাস দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনেক দূর থেকে ছুটে এসেছে আপনাদের মাঝে অসুস্থ শরীর নিয়ে কিছু কোরআন এবং হাদিসের কথা বলতে। এলোমেলো কোনো কথা, ফাইসা কোনো কথা আমি বলবো না। আমি কথা বলবো একমাত্র কেবলমাত্র আনতারিফুল্লাহ, আল্লাহর হক আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোটা মুসলিম উম্মার অবস্থা ভালো না। 257টি দেশ আছে, তার ভেতরে 57টা মুসলিম দেশ আছে। আপনারা বলেন 57টা মুসলিম দেশের মানুষ আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদে পদে মুসলমান মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে ঠিক বলেন, নাহলে কুতুবের আনন্দ হয়েছে নাকি আপনাদেরকে? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে আমার, আপনারা আওয়াজ দিবেন, আমি আওয়াজ দিব।
এমনকি আজকে মুসলমানদের পরে ভারতবর্ষে মুসলমানদের পরে বিভিন্ন পরে একক পরে নির্যাতন শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সেই ক্লান্তি মুহূর্তে আমরা এখানে বসতে পেরেছি, সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওরা চায় ইসলাম বিদ্বেষী, জালিম বিদ্বেষী, তারা চায় এই কোরআন থেকে মুছে ফেলতে, হাদিসটাকে মুছে ফেলতে, তারা চায় মুসলমান মুছে ফেলতে, কিন্তু কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কত সহজ করে জানিয়ে দিলেন।